আসসালামু আলাইকুম। আমি মাহি আন্দিবাড়ি খাইতঙ্গন নাগিয়া ভিডিও বানাই। আফা গো আফা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। মেলা কিছু সালন পাতি মেলা কিছু আনতেছি। আজকাল সালন পাতি খাইবার ভালো মন নাইতেছে না। এজন্য আল্লাহ ভাজা ভুজা হরমু। ভাজা ভুজা গুলো মেলা অনেক সময় ভাজা ভুজাও মেলা স্বাদ লাগে। তবে এলো অত কথা কম না ভাজা ভুজি কাটতেছেন দেরি হয় কিন্তু বাঁচতে অত লাগে না। তবে ভাজা ভাজা অনেক সময় ভাজা ভাজা মেলা কিছু খাইবে মন চায়। এজন্য আজকে নিউ মডেলের স্টাইল সুন্দর হইরা নতুন নতুন একবারে সেই এখন রেসিপি নিয়ে আসি আফা। একবারে কেড়ে করে এবারে বাজো আমার কম বেশি এসে কইও এই দেখো সুন্দর হইরা দেখো আলু কুচু 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 করে কাটছি। আর তারপরে মনে হলো যে কাটছি হলো তোমার হলো কাটছি। গাজর আছে না? গাজর কুচু, কুচু করে কাটছি। একবারে সুন্দর হইরে আলু কাটছি আর গাজর কাটছি। সুন্দর হইরে দেখো কি লাল, 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 লাল সুন্দর দেখা যাইতেছে। আলুর ১ নম্বর কালার আর হলো গাজরের ১ নম্বর কালার। ২ কালারই তো সেই লেভেলে ভালো দেখা যাইতেছে। একবারে সেই লেভেলের স্বাদের স্বাদ। গাজরের তো সালন পাতিও আনদিছি। কিন্তু গাজরের আজকে সালন পাতি আনবো না। আজকে আল্লাহ কইলো আমার জামাই কইলো যে, "আল্লাহ ভাজো।" এইজন্য হলো সুন্দর হইরে আলু কুচু, কুচু করে কাইটে তার হাতে হলো গাজর কুচু, কুচু করে কাটছি। কাইটে সুন্দর হইরে কইচলা, কইচলা ধুচ্ছি। ধুইয়া সুন্দর হইরে একটা বালিশের মধ্যে দিয়ে দিছি। দিয়া তারপরে ভাজা, ভাজা কে বইরে হরান আগে হিন্নে তো তুমি জানোই আফা। তারপরে হলান কই সুন্দর হইরা ভাজা, ভাজা হরমু এইজন্য সুন্দর হইরা একটা হলো তেল দিলাম কড়াইয়ের মধ্যে। তেল দিলে একবারে সেই সুন্দর তেল যখন গরম হইলো তখন দিলাম হলো পেঁয়াজ। ভাজা ভাজার মধ্যে হলো পেঁয়াজ বেশি না দিলেও হলো। আমার আবার সব জিনিসের মধ্যে পেঁয়াজের পরিমাণ লাগে বেশি। আর তেল কম হলে দিলি তো হয়ই না। মনে হয় যে আরো তেল লাগবে মনে হয় আরো তেল লাগবে। সুন্দর হয়ে গেল তেল বেশি দিই। দিয়া যাইয়ে কই আফা গো আফা সুন্দর হইরা একবার পেঁয়াজ আর ভাজা, ভাজা হতি কিন্তু মনে হলো যে শুকনা মরিচ দিলে ভাল দেয়া যায় না। শুকনা মরিচের ভাজা, ভাজা এত পছন্দ হয় না, স্বাদও লাগে না। অত কথা কমু না আফা তোমরা তো জানোই। একবার সেই সুন্দর হইরা ভাজা, ভাজা হইরা সুন্দর হইরা মরিচ আর হলো পেঁয়াজ সুন্দর হইরা নরম, নরম যখন হয়ে আসবো তখন হলো মনে হলো যে কইচলা, কইচলা যে মাইয়া সুন্দর হইরা আলু আর গাজর যে কাটছি হেন্না মনে হলো যে আলাদা একটা মালসা মধ্যে থুছিলাম। অন্যের মধ্যে ময়া মসলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হলো হজের গুঁড়া দিয়া লাইনে আদা রসুন বাটা দিছি। দিয়া তারপরে সুন্দর হইরা ঘইষা, 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 ঘইষা সুন্দর হইরা মনে হলো যে ভাজা, ভাজা হতে কিন্তু পানি দেয়া লাগে না। পানি দিলে বারে ক্যাতক্যাতা, ক্যাতক্যাতা হয়। পানি দেয়া যাবে না। অল্প এলান পানি তো উঠবই। হেই যে সুন্দর হয়ে যে ধুইয়া তুইলা এর মধ্যে এলান পানি থাকে না। ওই পানি দিয়ে ভাজবো সুন্দর করে একবারে চুলার আঁচ একবারে লো করে দিবে। দিয়া আরেক কাম হইবে আর উমরা থেকে এলান বাদ বাদে আলান নেড়ে দিবে, এলান বাদ বাদে আলান নেড়ে দিবে। আলান তেল দিবে বেশি যাতে মেঘে না ধরে। সুন্দর হইরে আমার বুদ্ধি হইল তাই সুন্দর হইরা তো পানি নেওয়ার পরে ক্যাটক্যাট হবো না। সেই সুন্দর চচড়া, চচড়া সেই সুন্দর গরম, গরম ভাত খাওয়ার সাথে এই ভাজা ভুজা খাইয়া দেহ সেই লেভেলের স্বাদ। তবে আফা কথা এই শীতের সিজনে কত ধরনের সবজি পাওয়া যায়। গরমের সিজনে কিন্তু অত ধরনের সবজি পাওয়া যায় না। শীতের সিজনে নানান ধরনের সবজি পাওয়া যায়। এই সবজির তো কোনো শেষ নাই। এই সবজি এবার সবজি মেলা ধরনের দামি। এই দাম তো কমলই না। তারপরে মনে হলো যে মেলা ধরনের সবজি আজকে একটু কাইলে একটু প্রতিদিন কি এক সবজি খাতে ভালো থাকে? এক সবজি খাতে তো ভালো থাকে না। মনে হলো যে একদিন আল্লাহ মনে হলো যে তরকারির মধ্যে টমাটম দিলাম, একদিন আল্লাহ দিলাম গাজর, একদিন দিলাম মনে হলো কপি, তারপর দিলাম আনাজ, তারপরে মনে হলো যে ফুলকপি, বাঁধাকপি কত ধরনের কথা ওলকপি আইরে সুন্দর, সুন্দর কত ধরনের। তারপর মনে হলো যে মাছ গোস্ত কত কিছু। এই মাছ গোস্তের হাতে সবসময় কি মাছ গোস্ত ভাল লাগে? সবসময় মাছ গোস্ত ভাল লাগে না। মনে হলো একদিন আল্লাহ তহারি খেলাম, একদিন আলা বাজা খেলাম, একদিন আলা পিটুলি খেলাম গরুর গোস্ত। তারপরে ধরো যে মেলা ধরনের প্রতিদিন তো একদিন হবে না। ফায়ে মনে হলো যে সুন্দরের একটা হইরা নিবে। একটা হলো সুন্দর হইরা নিবে ৭ দিনে ৭ নরমালি রেসিপি। একদিন ধরো যে গরুর গোস্ত নিলে, একদিন ধরো যে ছাগলের গোস্ত নিলে, একদিন ধরো যে সুন্দর হইরা মুরগির গোস্ত দিলে, আবার হলো ডাইল জুল আর তার সাথে যে বইরা ভাজা ভুজা হইলে, সুন্দর হইরা ভাজা ভুজা হইলে তারপরে হলো একদিন আলা বত্তা ছানা দিলে, বত্তা ছানা আবার মনে হলো এই যে সতঙ্গর বাড়িকে বা আমার আবার বত্তা চানা মনে হলো যে সকালবেলা সেদিন খাবে এমন নয়। তাছাড়া মনে হলো যে বত্তা চানা আমার দুপুরেও খেবে এমন নয় না রাইতেও খেবে এমন নয়। বত্তা চানা গলার মধ্যে যাই না। তবে মনে হলো যে এই বত্তা চানা কিন্তু শর্টকাট বুদ্ধি ভাত হয়ে গেল রাইস কুকারে দিলি এখন তো আবার গ্যাসের আবার প্রবলেম চলতেছে। এই জন্য মনে হলো রাইস কুকারে যে দাম আইরে গ্যাসের দাম হয়েছে গো মনে হলো রাইস গেছে একেবারে একেবারে আন্দা না গিয়ে যাই হোক পেট তো মানে না আন্দাই তো নাইবুই। তবে এই গ্যাসের যে দাম হয়েছে ও মা গো যাই হোক আফা কিন্তু মনে হলো গ্যাসের দাম হলে কি হবো? খাওয়া তো মনে হলো যে দামাদামি নাই, খাওয়ার তো কোনো শেষ নাই। সুন্দর হইরা কষ্ট হইরা সুন্দর হইরা রাইতে ঘুম কামাই হইরা আনতি কিন্তু সারাদিনে আর কোনো পেরেশান নাই। গেল খামু আর নাক ডেকে ঘুম পারমু। তবে মনে হলো আফা কত ভালোবাসি যে এই রাইত জেগে যে আন্দাবাড়ি হরি হেন্না ওতবেলা ভিডিও তঙ্গরালা দি মনের মধ্যে কেবা, কেবা ঠেকে যে আফা গোরালা কই যে কি ধরনের রেসিপি আনদিতেছে আফা গোরালা কই। তবে মনে হলো যে ডাইল-ডুল একদিন ভাজা-ভুজা এবারে সুন্দর ভাজা, ভাজা হয়।
হইয়া থুইয়া দিলে তারপরে একদিন তোর মনে হরো যে একদিন আলা ছোট মাছ আন দিলে আবার একদিন আলা মনে হরো যে হইলো মুরগির গোস্ত সুন্দর এটা বোনা হইলে তারপরে মনে হরো যে এহাও তিন এহাও ধরনের রেসিপি আন দিলি মনে হরো যে সব ধরনের রেসিপি খাওয়া হয়ে গেল সব ধরনের আইটেম খাওয়া হয়ে গেল তারপরে মনে হরো যে আর কোনো নাই সবকিছু খাওয়া সবকিছুরই পুষ্টি মনে হরো যে সবকিছুর পুষ্টি নিয়ে আনাইবো তবে মনে হরো যে আন্দাবাড়ি তো মনে হরো যে সবাই এখন আনদিবার পারে কিন্তু ইয়াহো জনের আন্দাবাড়ি ইয়াহো ধরনের স্টাইল আমার স্টাইল তোমার যদি কাগরে ঘর ভালো লাগে থাকে কমেন্ট বক্সে কইও আর এইভাবে বাঁচা বুঝা কেড়ে কেড়ে খাইছাও কমেন্ট বক্সে কই কার কার খাইবে আমার নাইছে আমার কালো কইও আমি আলা তোমার আবার দেমানি আমার বাসায় চলে এসে সুন্দর হয়ে বা বাজা বাজা হইলে সুন্দর হয়ে তোমার খিলা মানে আফা তোমার খুব ভালোবাসি আর আমার এই ভিডিও তোমার ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর মনে হয় যে যে ধরনের বাজাবুজি হরি আফা গো আফা সেই ধরনের জিনিসই তোমার কাছে শেয়ার হরি তোমার ভালোবাসি দেয়া তোমার কাছে শেয়ার হরি তোমার ভালো না বাসলে কি তোমার হাতে শেয়ার হইবা পেলে মানে আফা এই সুন্দর হইরা বাজাবাজি কইসা কইসা ইমুরা উমুরা যে সুন্দর হইরে সেই লেভেলের একটা স্বাদ সেই লেভেলের একটা মজা সেই করে একবারে সেই সুন্দর গরম গরম সেই শীতের আমেজে খালি বসে থাইকে সেই সুন্দর হইয়া বসে থেকে খালি খাওয়া আর খাওয়া খাওয়া ছাড়া কোনো কাম নাই চারটো খায়া আর ঘুম যেটা খাও আর ঘুম তবে মনে হরো যে যাই ময় মসলা সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে মনে হরো যে ভাজা ভুজাকে সব ধরনের সালুন পাতি সেই ধরনের স্বাদ তবে মনে হয় সালুন পাতি আপনার সময় বেশি জল জানছো না বেশি জোশ তুলিবার মনে হলো যে তরকারি কোনো স্বাদই দেখবো না তবে মনে হলো যে অল্প করে চিপচিপে না জল তুলবে তাই এর মনে হলো হয়ে যাবো কিন্তু সালুন পাতির হাতে আনলেন ভাজা ভুজা হইবে তাহলে মনে হয় আর শর্টকাট করবো না সবাই মিলে সুন্দর হয়ে একবারে সেই সুন্দর হয়ে খাওয়া দাওয়া হয়ে টুকুস করে হইয়া পড়বে আর কোনো কাম নাই আফা ফ্রিজ তো আছেই ফ্রিজে যা মন চায় তাই থুবে যা মন চায় তাই নিয়ে বাইর হইবে বাইর হইলে আমার মতো স্টাইল হইলে একদিন হাইন্দা দেও পাইছে দেও সেই সুন্দরের সাথে নিকবো আর মনে হয় যে গাজরে কিন্তু ওই মনে হয় যে কাটার সময় মনে হয় এলানে চামচ চামচ খাই এই জন্য আমি এলা খাই আর কাটি সুন্দর হয়ে এভাবে কেটে কেটে তোমার এই ধরনের বাজা বোঝা হরো তার কমেন্ট বক্সে এসে কইও আর কার কার এবার বাজা পছন্দ সবাই কমেন্ট বক্সে এসে কইও আর এই আমার চ্যানেলটা তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও আর কোনো কত কথা মনে সব কথা মিলে হয়ে গেল আমার বাজা বুঝে শেষ কাঁচা রুটি পরোটা ও দুলাভাই টাটা।